ঝোল ছাড়া দিয়ে। ভাল লাগছে না, মানে ও যা যা কাজ করে না তা তুমি কতক্ষণ ধৈর্য নিয়ে মাথা ঠান্ডা করে বসে থাকবে। খেয়াল করছে এই যেখানটা এর থেকেও সব জায়গায় খুঁজে পেয়ে যাচ্ছে, সেখান থেকেও নিয়ে চলে আসছে। আমি কি এবার চাঁদে গিয়ে জমি কিনা সেখানে আমার সাজা জিনিসগুলো রাখবো বলো? কাকড়ার সাথে সকাল সকাল যুদ্ধ শুরু হয়েছে। এগুলো কি বাপি ছাড়িয়ে দিয়ে গেছে নাকি তুমি ভেঙে দিয়েছি? শুধু এগুলো ছাড়ালাম আমি, তাও মানে হাত কেটে গেছে তার জন্য। কাঁকড়াটাও বাপি আনলে বাপি ছাড়ায়, মানে গোদগুলো এত শক্ত শক্ত না, মানে সে একাকার হয়ে যায়। ও দৌড়োয়, পিছন পিছন যে কাটে সেও দৌড়োয়। বাধা ছিল। এর গোদগুলো মোটা, এক একটা তো এর থেকেও বেশি মোটা হয়, পুরো লাল টকটক করে। এটা কি মাছ? চারাপোনা পেশেন্টের বেশি এনেছে আগে। এভরিওয়ান, মর্নিং যদিও নেই, গুড আফটারনুন বলাটা আমার উচিত ছিল। যাই হোক, আরেকবার স্টার্টটা করে নিই। তাড়াহুড়োতে বেরিয়েছি, ঘেমে স্নান পুরো একদম। যদিও স্নান টান করে আজকে সব কিছুই মোটামুটি তাড়াতেই করছিলাম। সকাল থেকেই একটা মাথার মধ্যে টেনশন ছিল যে না আজকে যেতে হবে, আর সব এত কিছু মানে পরপর করে, কারণ শ্যাম্পু কালকে আর করিনি, আজকেই করবো করে। আবার সকালবেলায় উঠে স্নান টান করে গেছি পুজো দিতে, পুজো দিয়ে নিচে এসে সোনাইকে খাইয়ে এই জাস্ট বেরোচ্ছি। আর একটু আগে বেরোলে ভালো হতো, কিন্তু সোনাইয়ের সমস্ত কিছু করিয়ে, সোনাইয়ের স্নান ছিল, খাওয়া ছিল, তো সেগুলো সব করে বেরোতে একটু তো টাইম লাগবেই, অত তাড়াতাড়ি তো হয় না। তো আজকে একটা গৃহপ্রবেশের নিমন্ত্রণ রয়েছে, যাদের বাড়িতে আছে, মানে যার অনুষ্ঠান আর কি, তাকে তোমরা বহুবার দেখেছো। আমাদেরই একটা বন্ধু, একসাথে বহুবার আমরা বেরিয়েছি। তোমাদের পুরো গ্রুপের নিমন্ত্রণ, ওখানে সবাই মোটামুটি যাবে, কিন্তু একসাথে হয়তো আর কারোর হচ্ছে না টাইমের অসুবিধার জন্য, সবাই যে যার মতন যাচ্ছে। এই হচ্ছে গিফট, এর মধ্যে আছে ডিনার সেট। বাবা চলো দেখো, এটার মধ্যে দুম করে একটা গুঁতো খেয়ে গেলাম, চুল পুরো ভিজে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। শ্যাম্পু করাটা মনে হচ্ছে বেকার হয়ে গেল, চুলটা ছেড়ে এসেছি ভিজে বলে, চুল বাঁধতেও পারছি না, এতটাই ভিজে। আবার ছেড়ে এসে সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। যে বন্ধুর বাড়িতে আমাদের আজকে নিমন্ত্রণ, ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না, মানে দোকান থেকে তো আরোই কাছে। আমি এবার ওদের বাড়িতে পুজো দেওয়া গেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো এবার যেখানে ফ্ল্যাটটা নিয়েছে, সেই ফ্ল্যাটটা আমার ঠিক চেনা নেই, ওর চেনা। তা ও জিজ্ঞেস করে নিচ্ছে যে কোথা থেকে কি যাবে না যাবে। চলো, ওই জন্য এখানে একটু দাঁড়িয়ে নিয়েছি। তো আমরা চলে এসেছি আমাদের সেই বন্ধুর নতুন বাড়িতে, মানে নতুন ফ্ল্যাটে। তো আজকে সমস্ত পুজো টুজো হয়েছে সকালই, তখন তো আর আসা সম্ভব হয়নি। তো এখন মোটামুটি পুজো যোগ্য সমস্ত কিছুই হয়ে গেছে। দুপুর আমরা এসেছি, এসেই তো আগে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম ঝুল বারান্দায় বসে বসে। ব্যালকনিটা ছিল বেশ বড়সড়, সবাই মিলে বসে একসাথে আড্ডা দিচ্ছিলাম। তারপরে ওপরে গেলাম খেতে। তো তার আগেই তোমাদেরকে একটু ছোট্ট করে সমস্তটা সাজানো গোছানো দেখিয়ে দিই। এখানটাতেই পুজো হয়েছিল, আর ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, ভাল লাগছে বেশ দেখতে। আর এই ঘরটা ছাড়াও এটা হচ্ছে পাশের ঘর, আর যেই ব্যালকনিটার কথা এতক্ষণ ধরে বলছিলাম সেখানটাতে চলে এসেছি। তো এখন চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে ঘুরিয়ে। এখানেও হালকা পাতলা ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল, আর বেস্ট পার্ট হচ্ছে এখানে আলাদা করে বসার জন্য চেয়ার দরকার হয়নি, আমাদের আড্ডা দেওয়ার জন্য এই বক্স গ্রিলগুলোই যথেষ্ট ছিল। তো আমরা এখানে বসেই বেশ খানিকক্ষণ ধরে জমি আড্ডা মেরে নিয়েছি। এটা একটু পাল্টা দেবো, আমি এটা করিনি, পুরো তেল ঝোল ছাড়া দিয়ে। অ্যাক্সিডেন্ট হতে বাঁচলো কোনটা। অন্ধের দোষটি, এটা ভুলে চলে যাচ্ছিলাম, এই আসছি। কাকু আসছি গো। হ্যাঁ গো,
ঠিক আছে, ছোটটাকে পরের বার আসলে নিয়ে আসবো একদম পাক্কা। না না, পুজোয় নিয়ে আসবো ওখানে, যদি সম্ভব হয় সব ঠিকঠাক থাকে আমি পুজোয় নিয়ে আসবো বাড়িতে। ঠিক আছে, আসলাম গো। হ্যাঁ হ্যাঁ, ছোটটাকে দেখার জন্য বসেছিল, কিন্তু ওর আসলে জ্বর ঠর দিয়ে সদ্য উঠেছে আর আসতেও চাইছিল না, আজকে কোনো বায়নাই করেনি। সেই জন্য ঠিক আছে, বেশিক্ষণের ব্যাপার না, কাছে থেকে কাছে, ওই জন্য আর নিয়ে আসিনি। নেক্সট টাইম দেখি পুজোতে নিয়ে আসবো ওকে, যদি সম্ভব হয়। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, বাড়িতে এসে কিছুক্ষণ সবার সাথে গল্প টল্প করছিলাম। এখন আবারও সোনাই আমার কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে এসছে এখানে। সেটা হচ্ছে, দেখছো মা, আমার মাথা ব্যথা খারাপ হয়ে পাগল হয়ে রাস্তায় ঘুরবো এরপর, জানো তো আমার আর কিছু ভাল লাগছে না। মানে ও যা যা কাজ করে না, তা তুমি কতক্ষণ ধৈর্য সহ্য নিয়ে মাথা ঠান্ডা করে বসে থাকবে। ও নিয়েছে আমার ফেসিয়াল কিট, তাও মামাআর্থের যেই ফেসিয়াল কিটটা সব টিউবগুলো ছোট ছোট, ও নিয়ে এসে এখানে দেখো ফেসিয়াল করছে, এই যে এখানটা সব লাগিয়ে দিচ্ছে। এবার মামনি বলছে কি, এগুলো কি তোমার কাজের জিনিস না? আচ্ছা কাজের জিনিস তো বটেই, আমি ঘরের ড্রেসিং টেবিলে রাখতে পারছি না বলে বাইরেরটাই রাখছি, বাইরের থেকেও সব জায়গায় খুঁজে পেয়ে যাচ্ছে, সেখান থেকেও নিয়ে চলে আসছে। আমি কি এবার চাঁদে গিয়ে জমি কিনে সেখানে সাজার জিনিসগুলো রাখবো বলো? আমি বুঝতে পারি না কোথায় কোথায় রাখবো। তোমাদেরকে আরো একটা সিক্রেট জায়গা বলছি, ও না তাকায়। এই যে আমার পেছনের টিভির নিচে যে কালো জায়গাটা দেখতে পাচ্ছ, এর পেছনে আমার এক চেটিয়া সমস্ত সাজাগোজার জিনিসপত্র পাউচ করে আমি লুকিয়ে রেখে দিয়েছি। এখানটা ও হাতেও পাবে না, আর ও আন্দাজও করতে পারবে না যে ওখানটায় কিছু রয়েছে। আর এখন যেহেতু কাজে ব্যস্ত, তাই জন্য তোমাদেরকে বলার সুযোগ পেলাম। এই যদি আমার সামনে বসে থাকতো আমার মুখের দিকে তাকিয়ে, আর আমি যদি বলতাম, ওই ইশারাই কাফি বোঝার জন্য, জানো। আর সাজার জিনিস যেন ওকে টানে, মানে যেখানেই সাজাগোজার জিনিস পায় টুক করে নিয়ে এসে সেটা একদম লাগিয়ে লুকিয়ে একাকার করে দেয়। মামা রে, জিনিসপত্র না পড়ে যাবে, ফোনটা পড়ে যাবে, ফোনটা পড়ে যাবে। আজকে জানো ওদের বাড়িতে আমার ফোনটা পড়ে গেছে। আজকে জানো ওদের বাড়িতে আমার ফোনটা পড়ে গেছে, কোলের ওপরে নিয়েছি, নিয়ে খেতে বসেছি। এবার কিছুই করিনি, চুপচাপই বসেছিলাম। এদিকে মানে এতটাই হাওয়া চলছিল, যেহেতু ছাদে সব অ্যারেঞ্জমেন্ট গুলো হয়েছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। তারপরে দুটো পাখার পুরো মুখটাই আমাদের সাইডটাতে ছিল, কাগজটা যেহেতু পেতে দিয়েছে তার উপরে প্লেটটা ছিল, কাগজটা উড়ছে, তো সেটাকে এক হাত দিয়ে ধরতে গিয়ে কোল থেকে ফোনটা স্লিপ করে নিচে পড়ে গেছে, পুরো মুখ থুবড়ে পড়েছে। ভাগ্যিস উল্টে পড়েনি, ক্যামেরা সাইডটা পড়েনি, পুরো মুখ থুবড়ে পড়েছে। আমার তো মানে এক সেকেন্ডে খাওয়া দাওয়া সব মাথায় উঠে গেছিল যে ফোনটার কিছু হলো কিনা। তুলে দেখছি যে না, ঠাকুরের কৃপায় কিছু হয়নি। হাজারো কাজ করলেও আমি কখনো এতটা মানে কি বলবো, বেখেয়ালে ফোন কোথাও রাখি না। মানে যতই কাজ থাকুক আমি ফোনটাকে আগে সাইড করে কিছুর উপরে রেখে তারপরে বাকি কাজগুলো কমপ্লিট করি। আর আজকে মানে হঠাৎ করে এমনভাবে ফোনটা পড়ে দেখছো, এটা কি ফেসিয়াল করে দিচ্ছ? হ্যাঁ, নামনার মুখে লাগাও, চারটে নামনার মুখে লাগাও, যদি কাজ হয় সেখানে কিছু, ওখানে কাজ করো। না 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 না, ওখানে কাজ করো, খাটের ফেসিয়াল করে কোনো লাভ নেই। এবার পিঠে লাগাচ্ছে, তুমি ওঠো, উঠে পালাও, নাহলে তোমারও আর যেতে দিয়েছে। তোমার পুরো দেখছো দেখছো খালি খালি। মাম্মা কি বকবো সেটা ভালো লাগবে তোমার? আমি কিন্তু হাসির ছলে নিচ্ছি বলে এমন না যে আমি বকতে পারবো না। বকবো সেটা ভালো লাগবে? আবার ওইটা খুলছে দেখো। দাঁড়াও, আমি পরে তোমাদের সাথে আবার কথা বলছি, ওকে না আটকালে হবে না। তানভীর এটা ভীষণ ভালো একটা সঙ্গী হয়েছে। নাম ঠিক করেছো তুমি? ওর একটা নাম দাও শোনা, ওর একটা নাম দাও। কি নামে ডাকবে ওকে? ওকে হাতি বলে নাম দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে হাতি বলেই ডাকো ওকে। এটা বলাবো ওরা তুমি তো একটু আমাকে শিব বাবা দেখাও না। শিব বাবাটা দেখিয়ে দাও তো, কিভাবে শিব বাবাটা দেখায়। হ্যাঁ, ওইভাবে দেখায় না। আর মা কালী আর মা, ও হ্যাঁ একদম। আর মা দুর্গা? দুটো হাত দিয়ে তো ওটা, মা দুর্গাটা তো দু হাত দিয়েই।
দুপা তুলতে বলছে দাদা, দুপা তুললে বলো আমি তো পড়ে যাবো। সন্ধ্যে থেকে কত পদ রান্না বান্না হলো, কিছুই মেয়েটা খেলো না। প্রথমে ভাবলাম ওর মুখে সসেজটা এখন ভালো লাগবে, তো সেটা করে দিলাম, সেটাও খেলো না। তারপরে পকোড়া নিয়ে মানে ছোট ছোট চিকেনের টুকরোগুলোকে হালকা করে ভেজে ভাত দিয়ে নিয়ে গেলাম, সেটাও ওনার পছন্দ না। ওই একটু আধটু তানিবানি করে যেইটুকুনি যা খায়, মানে ওর যে এখন কি মুখে ভালো লাগবে আমি সেটাই বুঝে উঠতে পারছি না। সেই সন্ধ্যে দিয়ে রাত পর্যন্ত এই চলছে যে কি ভালো লাগবে কি ভালো লাগবে, কিন্তু আলটিমেট কিছু ভালোই লাগছে না। ওর এই মুখের ব্যাপারটা যে কবে কাটবে ভগবানই জানে। এই দেখো এটার মধ্যে কি আছে, কি একটা ঠক ঠক করছে। এসব কে শেখায় তোমায়? আন্টি দেখো আন্টি, আংটিটা তো বক্সটা ওপেন করলেই হতো, বক্সটা তো পুরো খুলে দিয়েছো। আবার দাও আমায় দাও, বক্সটা আমি লাগিয়ে দিই, দাও আমায় দাও, দাও আমায় দাও। এটা হচ্ছে কিন্ডার জয়ের সেই খেলনাটা যেটা ভীষণ শখের আমার, আমি যত্ন করে করে রাখি, আর আমার মেয়ে ঠিক খুঁজে খুঁজে তার হালুয়া বের করে দেয়। দেখতেই পাচ্ছ সুন্দর একটা বাটারফ্লাই বারবি ছিল, সে বারবির অর্ধেক অংশ নেই, মানে নিচের পাখনা দুটো উড়ে গেছে। ঠিক আছে তোমার বদনাম করিনি, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এই নাও, ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি। করো এগুলো হ্যাঁ এগুলো পূরণ করো, এগুলো পূরণ না করে কি আমার নামে বদনাম করছো খালি খালি। ঠিক আছে আমি এটা পূরণ করে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এটা হচ্ছে রিং বক্স, কি সুন্দর না দেখতে, কি ঠকঠক করছে। ঘেমে গেছিস তুই, পুরো চিকচিক করছে ঘামটা। এই যে ওরকম না, এই যে নামিয়েছো, এবার এখান থেকে এরম ভাবে বার করো, এই ব্যাস। এই তো তাহলে পুরো ভেঙে চুড়ে বার করার মানেটা কি? মা ঘেমে গেছিস পুরো। এদিকে আছে সোনা, এদিকে আছে সোনা, এদিকে আছে সোনা, এসব বলো না। এইসব বলি না, হ্যাঁ বলছি না এখন না, হ্যাঁ আবারই বলবে। আবার বলবো তারপরে তুমি আসবে। হ্যাঁ ও তোমাকে বললাম চলে এসো, এটাই হবে না, এদিকে আসো সোনা, এইভাবে বলতে হবে। না এইগুলো বলতে হবে না। ও তাহলে কি বলবো, তাহলে কি বলবো? ওই 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 খালো এখন কাটে কাটে ওরকম নাম নাম করে খাবার খাও। খেলবো, পিল 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 পিল। কানে তো তালা লেগে গেছে। মিয়াও, এই কোথার থেকে বিড়াল যাচ্ছে? এখান থেকে। ও তুই এইখানেই আছিস, যেই মেয়ে। মিয়াও, এই তুই করছিস? দালা দালা পালাচ্ছিস কই? দালা 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 লাঠিতে নাও, তোকে আমি বাধ্য ভালো আছি। আয় 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 আয়, কিছু করবো না, আয় তুই আমার কাছে। আদর করলো, ওলো 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 বাচ্চা, ওলো 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 বাচ্চা। ম্যাওকে তুমি এত ভালোবাসো, ওলো ওলো বাচ্চা, ওলো বাচ্চা, ওলো ওলো বাচ্চা। ডাউনকে এত ভালো আছি। সত্যি সত্যি আমিও তোমাকে এত ভালোবাসি, আমিও তোমাকে এত ভালো আছি, আর আমি তোমাকে এত ভালোবাসি। এত ভালো আছি তোমাকে। মুয়া।